কে রে বা, এত তাড়াহুড়ো করে কুন্টি যাচ্ছু? আর কোয়েন না হুজুর, 2 দিন পরে ঈদ, এখনো আমাদের মেলা কেনা কাটা বাকি, ওগুলো না কিনবে যাচ্ছি। 2 দিন পরে ঈদ, শপিং করতে তো কারো ভুল হয় না, কিন্তু বাবা শোন, ঈদের দিনে 4টে ভুল কিন্তু করা যাবে না। ঈদের দিনে 4টে ভুল করা যাবে না? কি কি ভুল হুজুর? তাহলে থাম, বসে কই, হাঁটতে হাঁটতে এগুলো এত কভার পারবো না। বাবা শোন, এই যে সারা মাস আমরা এত কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু ঈদের দিনের ছোট ছোট এই 4টে ভুল যদি করা হয়, দেখা যাবে এই পুরো মাসের সবকিছু নষ্ট হয়ে যাবে। 1 নম্বর ভুল, তাকবীর পড়তে ভুলে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিনে তোমরা বেশি বেশি তাকবীর পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো, কিন্তু দুঃখের বিষয়, ঈদের দিনে নতুন কাপড় চোপড় পরে মানুষজন আনন্দ করতে করতে এই তাকবীর পড়তেই ভুলে যায়। 2 নম্বর ভুল, ঈদ উল ফিতরের নামাজের আগে কিছু না খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের নামাজের আগে খেজুর খেতেন, কিন্তু আমরা অনেক সময় অতিরিক্ত আবেগের ঠেলা ঈদের নামাজের আগে কিছুই খাই না। এটা একটা বিশাল ভুল। 3 নম্বর ভুল, ভুলভাবে ঈদের শুভেচ্ছা জানানো। ইসলাম আমাদেরকে ভালোবাসতে শেখায়, ঈদ আমাদেরকে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে শেখায়, কিন্তু তার মানে এই না ঈদের দিনে গায়ের মাহরামের সাথে হাত মেলানো বা কোলাকুলি করা, এগুলো করা যাবে না। অনেক সময় আমরা অতিরিক্ত আনন্দের ঠেলায় এই কাজগুলো করে ফেলি। 4 নম্বর ভুল, গরিব মানুষদেরকে ভুলে যাওয়া। ঈদ শুধু আমাদের নিজেদের আনন্দের জন্য নয়, ঈদ সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, বিশেষভাবে গরিবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের নামাজের আগেই তোমরা সাদাকাতুল ফিতর আদায় করবে। আমরা অনেক সময় এটা ভুলে যাই, কিন্তু এটা ভুলে যাওয়া একেবারেই চলবে না। আমরা যেটুকু আনন্দ করব, আমাদের আশেপাশের গরিব মানুষজনকেও যেন সেই আনন্দ উপহার দিতে পারি, সবসময় সেই চেষ্টা করতে হবে। কোন কি হুজুর, এই বিষয়গুলো নিয়ে তো কোনোদিন এইভাবে চিন্তাই করে দেখিনি। আসলেই তো তাই, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু সেই খুশি তো একলার জন্য না, এগুলো তো সবার জন্য। আর কিছু কিছু নিয়ম তো অবশ্যই মানে চলা লাগবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনি যদি এই বিষয়গুলো আজকে প্রথম জেনে থাকেন, তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি একটা আমলও করতে পারে, ইনশাআল্লাহ তার সওয়াবের অংশ থেকে আপনিও সওয়াব পাবেন। সবাই ভালো থাকবেন, সবাই ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন নিয়ম কানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।